আজকে যাচ্ছি মায়াপুরে। আর ওয়েস্ট বেঙ্গলে থাকা সকল মানুষই জানে যে মায়াপুরটা কোথায় অবস্থিত আর মায়াপুরে আছেন কে বসে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি করে চলে গেলাম মায়াপুরে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি সবাই মায়াপুরে। এখন আমরা চলে এসেছি ত্রিবেণী স্টেশনে। ট্রেন আসেনি, ট্রেনের অপেক্ষায় আমরা আছি এখন। তোমাদেরকে একটা খারাপ কথা বলছি, ওয়েদারটার অবস্থা দেখো, পুরো বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা ক্রমশ হয়ে যাচ্ছে, যার কারণে একটু মনটা খারাপ আছে। ভাবছি গিয়ে ঘুরতে পারবো কি পারবো না। একটা ট্রেন ফেল করেছি, প্রথম ট্রেনটা এই বৃষ্টির কারণে গাড়ি চলছিল না, গাড়ি আসছিল না। তারপর একটা রিজার্ভ করে তারপর ত্রিবেণীতে আসলো। তো এখন 1:25 একটা ট্রেন আছে, ওই ট্রেনটাতেই যাবো, ঠিক আছে। সবাই এখন ঘুগনি খাওয়ায় ব্যস্ত, ঠিক আছে। সবাই মানে বাড়ি থেকে এসে আগে স্টেশনে এসে ঘুগনি খাওয়া শুরু করে দিয়েছে, এখন ঘুগনি খাওয়ায় ব্যস্ত। কোথায় যাচ্ছি? মায়াপুরে। ভাগনার জন্য এটা কিনে নিয়ে আসলাম, এ নাও তুমি খাও এটা। দেখি কতটা খুশি হয়েছ। ওরে বাবা, প্যাকেটটা কেটে দিই, দাও আমি প্যাকেটটা কেটে দিই, দাও দাও আমি প্যাকেটটা কেটে দিই এটার। এ নাও, আমাকে একটু দাও, খাই, দাও। তুমি খাও, তুমি খাও, ঠিক আছে তুমি খাও। 2000 years later. তো এখন আমরা বিষ্ণুপিয়া নেমে গেছি, আর দেখতে পাচ্ছ বিষ্ণুপিয়া স্টেশনে কত ভিড় দেখো। নবদ্বীপ ঘাটে এখন যেতে হবে, তো এখন যাবো নবদ্বীপ ঘাটে, ঠিক আছে চলো। একটা সমস্যা হচ্ছে, একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম বৃষ্টিটা থেমে যাবে, কিন্তু বৃষ্টিটা থামেনি, দেখো এখনো বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো চলো, কিছু করার নেই, এই বৃষ্টির মধ্যেই ঘুরতে হবে। এখন ঘাটের সামনে চলে এসেছি, আর এই জায়গাটা যে কি পরিমাণে ভিড় আর এত পরিমাণে নয়েজ হচ্ছে, একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। দেখো সামনে কত ভিড়। এখন এখান থেকে টিকিট কাটতে হবে। আমরা এখন লঞ্চের টিকিট কাটবো, ঠিক আছে। আর যদি নৌকোয় যাই তাহলে ভিজে যেতে পারি, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। ওই জন্য লঞ্চে করে যাবো। তো চলো আগে টিকিটটা কেটে নিই, ঠিক আছে চলো। তো 6 জনের 6টা টিকিট কেটে নিয়েছি, 10 টাকা করে নিয়েছে, ঠিক আছে। চলো এখন লঞ্চে উঠবো। মা তিলক পরে নিয়েছে, বোনও তিলক পরেছে, মাইমাও তিলক পরেছে। তো চলো, এখন একটা তো চলে গেছে, আর একটা আসবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি এখানে। ওই যে দেখো একটা বেরিয়ে গেল, তো এখন আবার আসবে একটা ওই পার থেকে, ওই যে আসছে একটা আসবে, ঠিক আছে। তো এখন আসবে এইখানটায়, তো এখন আমাদের অপেক্ষা করতে হবে এইখানে। দেখো একটা নিচ দিয়ে যাওয়ার রাস্তা বাস দিয়ে করা আছে, ঠিক আছে। ওই যে নিচ দিয়ে যারা আসে, ঠিক আছে, একটা বাসের করা আছে, আর এই একটা ঘাট, ঠিক আছে। একটা ওই পার থেকে আসলো, ঠিক আছে, নৌকা। আর নৌকাটার সাইজ দেখো কত বড়, অনেকটা বড় নৌকাটার সাইজ দেখো, কত লোক আছে দেখো নৌকাটায়। আজকে পুরো মেঘলা ওয়েদার, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর গঙ্গার স্রোতটা এখন মোটামুটি অনেকটাই বেশি, ঠিক আছে। এখন তো ভাটা, জোয়ার নয় এখন, তাও দেখো স্রোতটা কতটা পরিমাণে মানে জোরে যাচ্ছে, ঠিক আছে, দেখো শুধু। আর এই জায়গায় অনেক ভিড় হয়ে গেছে, এখন ভিড়ে ভর্তি হয়ে গেছে দেখো। তো আমাদের লঞ্চ এখন আসছে, ওই যে ওই পার থেকে, এটা করে আমরা যাব, ঠিক আছে। এটা এখন এই পারে আসছে, কত সুন্দরভাবে ব্যালেন্স করে জায়গা মতো রাখবে, কিন্তু দেখো কত সুন্দরভাবে আসছে। সবাই ঘুরে চলে আসলো মায়াপুর থেকে, এবার আমরা যাব, এবার আমাদের যাওয়ার পালা, ঠিক আছে চলো। তো এখন লঞ্চের মধ্যে চলে এসেছি, এক্সাইটমেন্ট হচ্ছে, ঠিক আছে ভিতরে, আর খুবই ভালো লাগছে। আর এখন লোক ভর্তি হয়ে যাচ্ছে দেখো ভিতরে। ওইদিকে মা বাবা সবাই বসে গেছে। এখন আমরা লঞ্চের মধ্যে উঠে গেছি, আর ওই দেখো ঘাট। এতক্ষণ আমরা এইটার মধ্যে ছিলাম, ঠিক আছে, এটার উপরে। আর এটা নিচ দিয়ে পুরোটা ফাঁকা, এটা কিরমভাবে সিস্টেম আমি নিজেও জানি না। আর ওইটার নিচে দেখো কত কালো কালো কি ওগুলো দেখো, দেখা যাচ্ছে হালকা হালকা, ওই দেখো কালো কালো, হয়তো ব্যাঙের বাচ্চা, বোঝা যাচ্ছে হালকা হালকা, মনে হয় ব্যাঙের বাচ্চা। এখন আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে ঘাট থেকে, এখন আমরা রওনা দিয়েছি মায়াপুরের জন্য। সেই লাগছে কিন্তু, হ্যাঁ কত সুন্দর যে লাগছে, কি বলবো, বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর লাগছে। এই জলগুলো দেখলে যে এত ভালো লাগছে, কিন্তু একটু শীত শীত পাচ্ছে, কারণ আজকে মেঘলা ওয়েদার তো, সূর্য ওঠেনি। দারুণ লাগছে, দারুণ ভিউটা, খুবই সুন্দর। ওই যে ওই জায়গাটা দেখো, মানে এই জলটা আর ওই জলটা পুরোপুরি আলাদা, ঠিক আছে। হালকা কালচে ভাব, আর এটা একটু সাদা সাদা, ঠিক আছে। মানে এই দুটোরই পার্থক্য, ঠিক আছে, বোঝা যাচ্ছে যতটা দূর থেকে। এই দেখো একটা কালো জল আর একটা সাদা জল, পুরো বোঝা যাচ্ছে এইখান থেকে, ঠিক আছে। এখন আমরা লঞ্চ থেকে নেমে গেছি, দেখো বায়না করেছে এটা খাবে, এখন ওটাকে কিনে দিল। তো আমি এখন লোকটা পরে নিচ্ছি,
পড়ে আছে। হরে কৃষ্ণ নিতাই নিতাই জয় নিতাই 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 হরে কৃষ্ণ জয় নিতাই নিতাই নিতাই। নাও কিন্তু তিলক পড়েছে, ঠিক আছে, কিন্তু ও আমাদের মতো পড়েনি, ও নর্মাল পড়েছে। তো আমাকে তিলকটা পরে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে, ঠিক আছে। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, আর পুরো মন্দিরটা হেঁটে হেঁটেই যাবো। আর যারা টোটো চালায় তারা কি বলছে জানো, মানে ভাড়া তো 10 টাকা, কিন্তু বলছে 5 টাকায় চলো, 5 টাকায়। কিন্তু আমরা বলছি যে না, আমরা হেঁটে হেঁটে যাবো, সবার সঙ্গে এসেছি, হেঁটে হেঁটে গেলে একটা মজা হয়, ঠিক আছে। তো সেই জন্য আমরা হেঁটে হেঁটেই পুরো রাস্তাটা যাবো। এটা শ্রী গোপীনাথ গৌরী মঠ, কত সুন্দর দেখো এটাও। মন্দিরটা এখনো দেখা যায়নি, মন্দিরের চূড়াটাও দেখা যায়নি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, চলো। এটা খুলে দিয়েছে আর খাওয়া শুরু করে দিয়েছে। এটা কেমন খেতে, কেমন ভালো? চৈতন্য গৌর মঠ, কত সুন্দর দেখো এটা, ডিজাইনটা এতটাই সুন্দর, মানে ধারণার বাইরে। আর এই সাইডে এটা একটা রয়েছে, এটাও খুবই সুন্দর। তোমরা যাই বলো না কেন, এখানে মন্দির যতই সুন্দর হোক, কিন্তু তার থেকেও বেশি সুন্দর কে বলো তো, আমাদের কৃষ্ণ। এখন তো পুরো মন্দিরের সামনে চলে এসেছি, চলো তাড়াতাড়ি করে ভিতরে যাই। আমার তো আর তস হয়েছে না, ওই চূড়ায় দেখো কতগুলো পাখি। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করছি, চলো মন্দিরের ভিতরে যাই। ইস্কনের পিছন সাইডে দেখো এখনো কাজ চলছে, পুরোপুরি কাজ হয়নি এখনো কমপ্লিট। ওই দেখো উপরে চূড়া, কাজ এখনো শেষ হয়নি, কাজ চলছে এখনো ক্রমশ। এই সাইডটা দেখো আরও সুন্দর লাগছে, আর কতটা সুন্দর, মানে পেছন থেকে তো মানে সেই লেভেলের লাগছে। আর এই যে দেখছো মানে গায়ে এগুলো মার্বেল বসানো, মার্বেলটা বসাচ্ছে, মানে কি বলবো, আলাদা লেভেলের লাগবে। পুরোটা যখন কমপ্লিট হবে না, পুরো আলাদা লেভেলের লাগবে, সেই লাগছে সেই। আর এটা যে কতটা বড় ধারণা নেই, অনেকটা বড় এরিয়া নিয়ে এখনও কাজ কমপ্লিট হয়নি পুরোপুরি। কত সুন্দর মহাপ্রভুর গান হচ্ছে আর সবাই নাচছে। তোমরা যাই বলো না কেন, পৃথিবীতে যত গানই থাকুক না কেন, সব থেকে এই গানটা হচ্ছে সুন্দর। মহাপ্রভুর গান শুনে সবাই তালে তালে নাচছিল, তাই দেখে মা আর থাকতে পারলো না, তাই সবার সঙ্গে তালে তাল মেলালো। যার জন্য বিদেশিরা আমাদের দেশে এসে প্রভুর নাম করে, এই ব্যক্তি হচ্ছে তিনি। মনে হচ্ছে পুরো অবিকল, দেখো পুরো বসে আছে, দেখে মনে হচ্ছে তাই। এই জায়গাটা শুধু দেখো কতটা সুন্দর, পদ্ম ফুলের ভিতর থেকে ফোয়ারা বেরোচ্ছে, ওটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আমাদের বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে, ঠিক আছে, যেই কারণে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে একটু মেঘলা ওয়েদার ছিল, যেই কারণে আরও তাড়াতাড়ি মানে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, তো এখন কি করবো, রাতের বেলায় যা কিছু হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর দেখো কতটা সুন্দর লাগছে। এ দেখো কোথায় উঠে গেছে, হনুমান গাছে উঠে গেছে, তাই তো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা কিছু কেনাকাটা করব। আর এইখানের যে ড্রেসটা, সেটা বললো যে বোন কিনবে, ঠিক আছে, তো এখন সেটাই কিনবো আগে। তো চলো এখন যাই, ড্রেসটা কিনি। আর এখানকার ড্রেস নাকি খুবই সুন্দর বলে, তো চলো দেখাচ্ছি তোমাদেরকেও, চলো। এই ড্রেসটা দেখো কতটা সুন্দর লাগছে, এটা পুরোটা একই ডিজাইনটা, খুবই সুন্দর লাগছে। এই ড্রেসটা দেখো কতটা সুন্দর লাগছে, গোলাপির মধ্যে পুরোটা কাজ করা একদম। এদিকে আছে আকাশি, এটাও কত সুন্দর লাগছে, দেখো এটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আরেকটা পিক্স, এইটা বেশি ভালো লাগছে। এখন আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি সেই ভাইরাল কাকুর কাছে বিরিয়ানি খেতে। শুনেছি নাকি নিরামিষ বিরিয়ানি খুব সুন্দর বানায়, তো এতদিন তো শুনে এসেছি, আর আজকে ট্রাই করব, খেয়ে দেখবো ভালো না খারাপ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। এই সেই ভাইরাল কাকুর দোকান, তো চলো ভিতরে যাই আর ট্রাই করি। এই হচ্ছে ভাইরাল দাদার ভেজ বিরিয়ানি, আর বিরিয়ানিটা দেখো খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে তোমার পনিরের পিস আছে, এগুলো হচ্ছে পনির, আর এগুলো হচ্ছে সয়াবিন, ঠিক আছে। এটা হচ্ছে সোয়া চাপ, ঠিক আছে, এটাও পুরোপুরি নিরামিষ, আর সোয়াবিনের বীজ দিয়ে বানানো এটা, ঠিক আছে। এই দেখো, তো চলো ট্রাই করে নিই আগে, ঠিক আছে। তো প্রথমে ট্রাই করি, তারপর বলছি কীরকম লাগছে, চলো খেয়ে নিই। দারুণ দারুণ। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই আগে, তারপরে দেখা হচ্ছে। বিরিয়ানিটা কেমন ছিল? দারুণ। তো বিরিয়ানিটা তো খেলাম, খুবই ভালো লাগলো। আর মানে কি
আমি ভাবতাম যে ভিডিওতে মানে সবাই একটু বেশি বেশি বাড়িয়ে বলে, কিন্তু তাই না, এটা সত্যি মানে খুবই ভালো খেলাম আর খুবই ভালো বানিয়েছে। সোয়া চাপটা সব থেকে বেশি ভালো খেয়েছি আমি। তুমি কিছু বলতে দাদা? আমি শুধু একটা কথাই বলবো, সবাই এই কমেন্ট না করে সবাইকে বলবো একবার এসে ট্রাই করো। হ্যাঁ অবশ্যই। ভালো না লাগলে আমি তো বলাই আসে যে ভালো না লাগলে সঙ্গে সঙ্গে বলবো ও ভালো লাগেনি, আমি রিটার্ন করে দেবো। কোনো অসুবিধা নেই, বাবা বিহারে খেলে 2 বাজে আমি সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবো, নো টেনশন। তো রানাদার মনের ভাই তোমরা অবশ্যই এসে ট্রাই করবে, তাহলেই বুঝতে পারবে। আর আমি এটা বাড়িয়ে বলছি না, আমি খেয়েই বলছি, ঠিক আছে কথাটা। তো তোমরা অবশ্যই এসে ট্রাই করবে রানাদার দোকানে এসে। তো এখন আমাদের বিরিয়ানি খাওয়া গেছে, আর বিরিয়ানি খেয়ে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির জন্য। চলো যাব এখন প্রথমে ঘাটে, তারপরে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি। চলো। লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে, এখন আমরা আবার রওনা দিলাম। দিনের বেলা জলটা এত সুন্দর লাগছিল কি বলবো, আর রাতের বেলা পুরো জলটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর দেখো কিরকম লাগছে রাতের বেলা। তো এখন আমরা এই পারে চলে এসেছি, আর এখন আমরা যাব স্টেশনের জন্য। আর লঞ্চে করে রাত্রেবেলা একটু অন্যরকমই লাগলো, আর দিনের বেলা কীরকম লাগছিল আর রাত্রেবেলা কীরকম লাগলো তোমরাই বলবে, ঠিক আছে? আমার তো একটু অন্যরকমই লাগলো, একটু ভয় ভয় লাগলো, ঠিক আছে? তো এখন যাচ্ছি স্টেশনে, ঠিক আছে? চলো। তো এখন আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া, আর আমাদের ট্রেন আছে 8:32-এ। এখন বাজে 8:21। 8:32-এ ট্রেনে যাব আমরা বাড়ি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। ট্রেন চলে এসছে আমাদের, তো চলো যাওয়া যাক। কেমন মজা করলে সবাই?